সময় যেহেতু বেশি নেই, এখনই আলারটা উঠিয়ে চলে যাবে বরিশাল। আর তারপরে সৌরাজ এখন সর্বশেষে যাচ্ছে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আপনি কেবিনে গেলে চাবি এখান থেকে নেবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আর শুরুতেই বলে রাখতে চাই, আমার আসতে একটু লেট হয়ে গেছে, আজকে একটু কাজে আটকে গিয়েছিলাম। তো এসে দেখি এই দিক থেকে সুন্দরবন 15 কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। সুন্দরবন 15 ব্যাক গিয়ার করে দিয়েছে। তো নদীর স্রোতের কারণে সুন্দরবন তাদের নিয়ন্ত্রণটা আসলে ঠিকমতো করতে পারতেছে না। যে চরকাও আছে সে চরকাও হয়ে চলে গেছে একদম। তো দেখতেই পাচ্ছেন এখনও সে আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে সুন্দরবন 15। সে কিন্তু এখন আবার ব্যাক গিয়ারে পিছনে আসতেছে, ওইখান থেকে পজিশন ঠিক করে ঢাকামুখী হয়ে তারপরে যাবে। তো আমরা একটু দেখব, তার আগে এদিক থেকে একটু দেখি শুভরাজ 9 লঞ্চটি এখানে আছে। তো আজকে বরিশাল ঘাটে যে 5টি লঞ্চ সকালে আসছে আপনারা অলরেডি আমাদের চ্যানেলে দেখেছেন। তো সেই দিক থেকে আমি যদি বলি 5টা লঞ্চের মধ্যে একটা ঝালকাঠির ছিল, সেটা অলরেডি ঝালকাঠি থেকে আবার এসে বরিশাল হয়ে চলে গেছে। আর সুন্দরবন 10-এর কথা বলতে পারবো না, তারা হয়তো বা যাত্রা বাতিল করেছে বা ঢাকা আবার চলে গেছে। অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি বরিশাল থেকে কিছুক্ষণ আগে চলে গেছে, আর আমি আসতে একটু লেট হয়েছে। তো এসে দেখি সুন্দরবন 15 সে কিন্তু ব্যাক গিয়ার করেছে। আর সেই ব্যাক গিয়ার করতে গিয়ে সে কিন্তু নিয়ন্ত্রণটা একটু হারিয়েছিল। আসলে সেটা এই যে স্রোতের কারণে, দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস এবং নদীতে স্রোত বেশি। আর এই দিক থেকে শুভরাজ 9 সর্বশেষ ট্রিপ আজকে বরিশাল ঘাটের, এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে যাবে। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 15 কিন্তু তারা ঢাকামুখী হয়ে তাদের স্পিড বাড়িয়ে চলে যাচ্ছে। সফল হয়েছে ব্যাক গিয়ার করে তারপরে সামনে এগিয়ে যাওয়াটা। আর আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, এখন থেকে নিয়মিত যে কয়দিন আসলে ঈদের যাত্রা, সেই কয়দিন কিন্তু নিয়মিত ভিডিও একদম পাবেনই। তো তাছাড়া তো আমাদের চ্যানেলে প্রতিদিন আপডেট হয়ে থাকে। তো আমি শুভরাজ 9 লঞ্চের ভিতরে কি যেতে পারবো কিনা একটু দেখি, কারণ একেবারে সারার সময় হয়েছে, আর এই সময় ভিতরে ঢোকাটা মনে হয় ঠিক হবে না। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো এইখান থেকেই, যে 3টে লঞ্চ ছিল আজকে, অ্যাডভেঞ্চার এবং শুভরাজ এবং সুন্দরবন 15, সেই দিক থেকে 2টা লঞ্চ অলরেডি চলে গেছে, সুন্দরবন 15 এবং অ্যাডভেঞ্চার। শুভরাজ রয়ে গেছে, এখনই ছেড়ে যাবে। আজকেও বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে 300 টাকা ডেকের ভাড়া, 1000 টাকা সিঙ্গেল কেবিন, 2000 টাকা ডাবল কেবিন। কিছুক্ষণের মধ্যেই শুভরাজ চলে যাবে। আর একটা কথা হচ্ছে, আগামীকাল ভোরে যে লঞ্চগুলো বরিশালে ঢুকবে সেই লঞ্চের ভিডিও অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দেব। আপনারা আগামীকালকে ভোরে ভিডিও পাবেন ইনশাল্লাহ, যদি আমার কোনো সমস্যা না হয়ে থাকে। আসলে বলাই যায় না কখন কি হয়, এর জন্য আসলে বলবো যে আমি 100% শিওর, আসলে আমার আশার নিয়ত আছে। তো আমি অবশ্যই আগামীকালকে ভোরের ভিডিও দিব। আজকে যেমনটা ভোরের ভিডিও দিয়েছিলাম 5টা লঞ্চের, 5টা লঞ্চ আজকে ভোরে বরিশালে ঢুকেছে। তো সেই 5টা লঞ্চ কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে, অনেকে দেখেছেন, কমেন্টে জানিয়েছেন। তো আমার খুব ভালো লাগছে, আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন এবং লাইক করেছেন। এখন পর্যন্ত চলতে আছে আমাদের ভিডিওটা। তো এখন যে লঞ্চটা যাবে শুভরাজ 9, আর 10 মিনিট লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। তো আমি ভিতরে চল দেখি, তারপর ভিতরে গিয়ে একটু দেখাতে পারি কিনা আপনাদের। তো আমি তারপরেও একটু ঢুকে গেলাম, সময় যেহেতু বেশি নেই, এখনই আলারটা উঠিয়ে চলে যাবে। বরিশাল থেকে এখন যাত্রী কম হবে, এটাই স্বাভাবিক। ঢাকা থেকে ভোরে আসবে, দেখতেই পাচ্ছেন মোটামুটি খারাপ যাত্রী হয়নি, ভালোই যাত্রী হয়েছে। তো এই যাত্রী নিয়েই বরিশাল থেকে আজকে শুভরাজ এখনই ছেড়ে যাবে, অলরেডি সুন্দরবন চলে গেছে। আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আপনি কেবিনে গেলে চাবি এখান থেকে নেবেন। এখান থেকে প্রথম শ্রেণীর সিঁড়ি আছে, এবং এই লঞ্চে বিজনেস ক্লাস অনেক সুন্দর। যারা গিয়েছেন তারা জানেন, কমেন্টে জানাবেন। আর যারা দেখেননি পরবর্তীতে দেখাবো, এবং আমাদের চ্যানেলে আগেও দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। তো ফাইনালি শুভরাজ 9 বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল। তো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, আগামীকালকে আবার বরিশালের উদ্দেশ্যে আসবে। তো প্রিয় দর্শক, আজকে 3টে লঞ্চ ছিল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে শুভরাজ 9।
সুন্দরবন 15 এবং অ্যাডভেঞ্চার 1 ছিল। তো অ্যাডভেঞ্চার তো অলরেডি অনেক আগেই চলে গিয়েছে, আমার আসতে লেট হয়েছে, আমরা দেখাইতে পারিনি। তো তারপরে সুন্দরবন 15 দেখেছিলাম, সাধারণভাবে একটু নিয়ন্ত্রণ হারিয়েছিল। আর তারপরে সৌরাজ এখন সর্বশেষে যাচ্ছে। যারা লঞ্চ মিস করছে তারা এই ট্রলারে করে যাবে লঞ্চটাকে ধরার জন্য। লঞ্চে যারা উঠতে পারেনি ট্রলারের মাধ্যমে লঞ্চের কাছাকাছি চলে গেছে, লঞ্চে উঠিয়ে দেবে ট্রলারওয়ালা, তারপরে কিন্তু সেই ব্যক্তিরা আসলে লঞ্চে করে যেতে পারবে। তো এভাবে এখানে সিস্টেম আছে, তবে এখান থেকে একটু ভাড়া বেশি। আপনারা সবাই একটু আগে আসার চেষ্টা করবেন যারা লঞ্চে যাবেন, লঞ্চ মিস করার কোনো পরিকল্পনা রাখবেন না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।